নমস্কার, সুপ্রভাত। একটা সুন্দর মুহূর্ত দিয়ে আজকের পর্বটা শুরু করছি। আর আজকের পর্বে দেখুন, এখন সকালবেলা তো কুঁড়িগুলো আধ ফোটা অবস্থায় আছে, ফুটবো ফুটবো অপেক্ষা করছে সূর্যটা ওঠার। আর অপরাজিতা কিন্তু অপেক্ষা করে না, ভোরের আলো ফোটার আগেই ওরাও পরিস্ফুটিত হয়ে ওঠে। কত সুন্দর ফুল ফুটেছে, আর কতটা যে ফুটেছে গুনেও কিন্তু শেষ করা যাবে না। তো সীমার ন্যাচারাল ব্লগের সার্থকতা এখানেই, ন্যাচারাল কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনের শুরু করলাম। পর্বটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবেন। আর ফাইনালি তুলসী মঞ্চের ডিজাইনটা কেমন হয়েছে, এক ঘুমের রাতের থেকে উঠে একজন কিন্তু কাজ করছে। আমাদের মিস্ত্রি কিন্তু সত্যিই পাকা মিস্ত্রি হয়ে গেছে। আমি ইয়ার্কি মেরে বলতে বলতেই একজন মিস্ত্রি সে একদিনের রোজ নিয়ে গেল, কিছুই করতে পারেনি। আর আয়ুষের বাবা কাজের ফাঁকে ফাঁকে কত সুন্দর ডিজাইনটা তুলেছে দেখুন, একদম নিখুঁতভাবে। কিন্তু ও রাজমিস্ত্রি কাজ কিছুই জানে না। মানুষ চাইলে সব কিছু করতে পারে, ইচ্ছা থাকলে উপায় হয়। এটাই হচ্ছে আয়ুষের বাবা প্রমাণ করলো। আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে ডিজাইনটা তুলবে। আর এইখানটায় এইগুলো ভরাট ভরাট লাগছে, এইগুলো কিন্তু এই যে লেবেল করছে, এইগুলো মশলার গুঁড়ো ঝরে ঝরে পড়েছে। এগুলো যখন পরিষ্কার করে দেবে তখন দেখতে পাবেন কত সুন্দর একটা গোলাপ কুঁড়ি আর একটা পদ্ম ফুলের পাপড়ি নিচে খুব সুন্দর করেছে। কালকে রেডি হয়ে গেছে, যখন রেডি করছি তখন খুব বৃষ্টি এলো না, হ্যাঁ, ঢাকা দিয়ে চলে গেল। আয়ুষের বাবার ট্রিটমেন্টে কিন্তু পেঁপে গাছগুলো এত সুন্দর হয়েছে। এই মানে 4টে বস্তায় দানা দিয়েছিলাম, তো গাছ সব বেরিয়ে একটু একটু হয়েছিল। সার দিল না কি দিল কি জানি, এত সুন্দর পেঁপে গাছগুলো হয়েছে প্রত্যেকটা বস্তায়। আর এই একটা বস্তা, এতে কিন্তু তিনটে চারা বড় হয়েছে, দুটো চারা ছোট আছে। এতে দুটো চারা দুটোই বড় হয়েছে। এখানে তিনটে চারা বড় হয়েছে, একটা চারা ছোট আছে। এখানে দুটো চারা খুব বড় হয়েছে আর তিনটে চারা ছোট আছে। কত সুন্দর নিখুঁত করে কারিগরের কাজটা করছে দেখুন। এখন বেশি ঘষতেছে, শুকিয়ে গিয়েছে তো, তাহলে কাঁচা কাঁচা করতে পারলে এত ঘষতে হতো না। কালকে যেভাবে বৃষ্টিটা এলো, না তুমি খুব সুন্দর বানিয়েছো, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, এই তুলসী মঞ্চটা যখন এরকম ঘটের মতো বানিয়ে দিয়ে গেছিল। খুব সুন্দর হয়েছে। এবার আমার ধনে পাতা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। এবার মাছ আনলেই বাগান থেকে ধনে পাতা তোলা যাবে। এবার 14 শাক খাওয়ার সময় আমার বাড়ির থেকেই মনে হয় 8টা-10টা শাক হয়ে যাবে। 14 শাক যখন খাওয়া হবে কালী পূজার আগের দিনে, চতুর্দশীতে, পুঁই শাক, লাল শাক, মূলো শাক, পালন শাক, কুমড়ো শাক, তরুল শাক, কলমি শাক, তারপর হ্যাঁ ব্রাহ্মী শাক, তারপরে হচ্ছে কচু শাক, তারপরে কুলেখাড়া, আর একটা হচ্ছে 13টা হয়েছে পুঁই শাক বলেছি, ছাঞ্চি শাক 14টা। এবার কুড়ি পরিমাণ হ্যাঁ, 14টা হয়নি এখনো, 11টা হয়েছে মনে হয় গুনে। এবার পদ্ম ফুলের কুড়ি লাগছে। এবার সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। এত সুন্দর তুমি করেছো, সত্যি বলে শেষ করা যাবে না। এই তুলসী মঞ্চ সারা জীবন দেখবো আর সারা জীবন তোমাকে ভালো বলবো। যাই হোক, থ্যাংক ইউ ভালো বলার জন্য। খুব সুন্দর, তোমার এবার ডাক না পড়ে। খুব সুন্দর বানিয়েছো তুমি, খুব সুন্দর একদম। আর আমাদের গণেশ দা ওই মাছ ধরছে ছিপ ফেলে। ছুটিতে আছে, হ্যাঁ, ও গণেশ দা ধরছে ধরছে, দু একটা ধরছে কই মাছ আর লাটা মাছ। আমাদের এখানে গোনা মাছ, খলসে মাছ ধরে না ছিপে।
কই মাছ, খলসে মাছ, ল্যাটা মাছ, পুঁটি মাছ, মৌটি মাছ, দুটো একটা পাঁকাল। কত সুন্দর, একদম হাতের মাপে পাপড়িগুলো, কেউ ছোট বড় কিচ্ছু হয়নি। এটাকে যখন রং করা হবে না, কত সুন্দর দেখতে লাগবে। মিস্ত্রিরা ডাকবো চা খাওয়ার জন্য, যে চা খেয়ে আর আমার তুলসী মঞ্চটা দেখে যাও। এই দেখো, একটা ডোক তরুল গাছের এই চালে উঠেছিল, এখন ওই দিকতে পুরো কভার করে আসছে। এবার বড় ঘরে যে পাইপ দেওয়া আছে, পাইপ বেয়ে চলে যাবে, দেখবে। এই পাইপ বেয়ে তুমি পথ করে রেখেছো তো, আসতে আগিয়ে। ওই যে ওই ডোকগুলো নিচে থাকলে কবে মাছ ধরে ঝোল করে খেয়ে নিতাম, হাত পাই না বলে আর খাওয়া হয় না। এর উপর উঠলেও চাল ডাল ভেঙে যাবে। না না, আবার এই খরা পড়লে কিন্তু বিচালি কিনে এটা খুলে ছাইতে হবে, পচে গেছে চালটা। কারণ 1 বছরের বেশি এসব খড় থাকে না। হ্যাঁ, ওই দাও পচে গেছে পুরো। হবে। কত সুন্দর হয়েছে, দেখলে একটু তাকিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে। যে না, এটা তুলসী মঞ্চ বানানো হয়েছে। এইখানে সেই প্লাস্টিক টানিয়ে তার জলের ভারে ঝড়ে ঝাপটা দিয়ে পেঁপে গাছটাও ভেঙে দিল। তাহলে কত বড় হয়েছিল, আবার কদিন লাগবে আবার পাতা বেরোতে। কুয়াশা পড়তে শুরু হয়েছে, ঘাসের আগায় শিশির বিন্দু কিন্তু জমছে। শরৎকাল চলে যাচ্ছে, এবার শীতের আগমন হবে। শরৎকালের পরে শীত ঠিক আসে না, হেমন্ত। শরৎকালে কালী পুজোর আগে তুলসী গাছ বসিয়ে আর কি মন্দির উদ্বোধন করা যাবে। হ্যাঁ, শুধু নিচেরটা একটু বাকি। সে তো হবে, কিন্তু এই প্লাস্টার গুলো তো করবে। হ্যাঁ, প্লাস্টারটা বাকি আছে। অসুবিধা হবে না, পরে তো টালিও বসাতে হবে। সেটাই তো। এখন আপাতত প্লাস্টারটা করে দিত, কত সুন্দর দেখতে লাগছে। যতবারই বলছি ভাল লাগছে বলতে, এত সুন্দর বানিয়েছো তুমি। একদম কমপ্লিট হয়ে গেছে ফুল আঁকা। থ্যাংক ইউ। এবার একদিন সিমেন্টের ঘোলা নিয়ে পুরো ফিনিশিং করাবো, তারপরে রং করবে। হ্যাঁ, বাবা, ফুটো ফুটো মতো একটু গুঁড়ি গুঁড়ি থাকে না, বড় দানা বালে। কালী পুজো আসছে, বোঝা যাচ্ছে, বাচ্চারা কিন্তু শুরু করে দিয়েছে। হ্যাঁ, কত সুন্দর হয়েছে, কত সুন্দর। আর 1 সপ্তাহ বাকি তোমার। তিন দিন ধরে একটু একটু করে, আজ একটু কাল একটু করে করে। প্রথম দিন তো বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেল, আর একদিন সিমেন্ট না দিয়ে মিশালাম। কোথায় যাচ্ছ? এখনো গেট খোলা হয়নি? একে কিডনির ওষুধ খাওয়াতে হবে। চোখ ঠিক হয়েছে তো? এর না, চোখওয়ালাটা, চোখ যেটা সমস্যা সেটা মশারিতে বের করিনি। এর আগে কিডনির ওষুধ খাবি ছেড়ে দিই। এ সুরভি খুব বদমাস, এর নাম পাল্টে সুরভি দিয়েছি। ওষুধটা দাও, ওষুধটা একটু গুঁড়ো করে দাও তো, তোমার সেই কর্নির পিছন দিয়ে বা দাঁত পিছন দিয়ে হাফ।
ও প্রেগনেন্ট বলে ওর কৃমির ওষুধ দেয়নি, এর দিয়েছে। এই উড়ে যায় না, কিন্তু এ সবচেয়ে বদমাইশ। একে আগে, হ্যাঁ দিদি আছে ঘরে, উড়িয়ে দিবি না হাওয়া। আইস দেখতে এসছে। ওই পালাচ্ছি পালানোর অন্য বিশাল বুদ্ধি। একবার ছেড়ে, এখন তো আর বাঁধি না, ছেড়ে রাখি তো, এই নাও, রেখে দাও। এখন ছেড়ে দিলে সে রাত্রি ছাড়া আর বাড়ি আসবে না। এই একজন ধরতে হবে আর একজন দিতে হবে। ওটা কোথায় রাখবো? কিরম জানো সুরভি, দাঁড়া দাঁড়া, এই হাঁকা হাঁকা হাঁকা, আর একটা মুখ ধরো তুমি। হ্যাঁ হাঁকো, আর দাও দাও, অনেকটা ফাঁকা হয়েছে। এবার গিয়ে সজ্জা ঘাস খাবো। মিষ্টি লাগছে আর পাগলা হচ্ছে, তোরা এরকম ধরে ধরে অনেক খাওয়াতে হতো। কেমন করছে দেখো চেটে চেটে। কি হলো? দেখি দেখি দেখি, চোখটা দেখি, চোখটা দেখি। এই তো অনেক পরিষ্কার হয়ে গেছে কালকে ওষুধ দিয়ে, দেখেছো? একটুখানি মুছে দি বাবা, আর একদিন দিলে হয়ে যাবে। আর একদিন একদিন একদিন, হ্যাঁ চোখটা খারাপ হয়ে যাচ্ছিল, দেখেছিস? ডাক্তার দেখি ঠিক হলো। দাঁড়া 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 দাঁড়া। এর ক্রিমে চোখে। আরে বাবা কিচ্ছু করবো না, দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, এখন বসে বসে থাক, দাঁড়া। এই দাঁড়া, এ না গেলেও যাবে না, দেখো। একা একা পারবো ওষুধ দিতে? হ্যাঁ ওষুধ দিতে পারবো। এর ওষুধ আছে, এর ওষুধটা দাও না। কি ওষুধ? এর আলাদা ওষুধ আছে। দিয়েছে না, এই চোখে একটু দে দাও। ওটা ভালো তো। ভালো ওষুধটা নিয়ে আয় বাবু, 3 ভাগে রাখবো। ভাঙতে পারে 3 ভাগ করে, হয়। আস্তে ছিটকে যায় না যেন। দলা দলা থাকলে ফেল দেবে গাল থেকে। দাঁড়িয়ে থেকে থেকে চলে গেছে কি ওইখানে গিয়ে ডাকতেছে। তোমার আঙুল চাটতে। তুমি অর্ধেক বাইরে দিচ্ছ, অনেকটা থেকে গেছে, দাও দাও। একটু 3 ভাই রাখবে বলছ তো। চাটতে চাটতে যাচ্ছে। কোথায় চলেছো? আনতে যাচ্ছ? হঠাৎ আকাশে কালো মেঘ, আর খুব সুন্দর একটা মৃদু হাওয়া বইছে। এই হাওয়াটা এতক্ষণ ছিল না, প্রচন্ড গরম ছিল। হয়তো বৃষ্টি এখনই নামবে, আকাশ ডাকছে। আর সকল দর্শক বন্ধুদের কাছে আমরা কৃতজ্ঞ, এত কিছু, এত সমালোচনা শোনার পরে আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য, আমাদেরকে না ভুল বোঝার জন্য আপনাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। এবার দৌড়েছে, এবার রাস্তা মনে পড়েছে, এবার ঠিক আসছে। চলে আসতেছে, দিদি চলে আসছে।
এর পাচায় মারে একটা। লাঠি থেকে ভয় তো পালাচ্ছে, ভয় পালিয়েছে। আর মারার দরকার হবে না। যাও ঘরে চলে যাও। জাল পাতবে নাকি? বৃষ্টি জাল হবে। পাতবো, দুটো চুনো মাছ হয় কি একটু জাল ফেলবো। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আয়ুষ খেয়ে ঘুমাচ্ছে। ওরা যে বিকালে পড়া নেই, কালকে সকালে পড়া। আর মেঘ করেছে বলে এরকম মনে হচ্ছে। এখন কিন্তু বাজে ওই 3:10-15 হয়েছে। প্রচন্ড মেঘ করেছে। প্রতিদিনই হচ্ছে, দুপুরের পরে ঝড় বৃষ্টি। সীমায় এই দিক দিয়ে একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? বৃষ্টি। এতক্ষণ একটা এইভাবে একটা খুব জোরে হাওয়া বয়ে গেল, আর মনে হচ্ছে বৃষ্টি আসছে। ওইখানে কেউ জাল পাচ্ছে, ধরে ফেলবে কিন্তু। দেখ। ফোন সব ভিজে যাবে, পালাও। বৃষ্টি আসছে দেখে আরেক দাদা ভাই আয়ুষ মাঠের মধ্যে ঘুমাচ্ছে, নেমে ওখানে গিয়েছে। জানলা দেখো খোলা। বৃষ্টি দেখেই মাঠে নেমে পড়েছে হ্যাঁ। জাল পাততে। ধান গাছ কত বড় করে হয়েছে দেখো। ধান সব ফুলে বেরিয়ে যাচ্ছে, ওই দাদাটা হেঁটে যাচ্ছে গলা পর্যন্ত ধান। পাকে হাঁটতেছে না। সেই রাস্তাটা চলে যাচ্ছে কেন? বৃষ্টি হচ্ছে তো। বৃষ্টি এসেই গেছে, জাল ফেলবো, বৃষ্টি থেমে গেছে। হুম। এই কটা কাঠ আছে, আর নেই। এই কটা আর ভেজালি হবে না। কাঠের বাজার গরম। হ্যাঁ। আমরা বৃষ্টি হতে দেখেছি, কিন্তু বৃষ্টি আসার মুহূর্তটা কেমন লাগে একটু অনুভব করুন। দূর হতে দেখুন আস্তে আস্তে কুয়াশায় ভরে যাচ্ছে যেন। কি জোর আসছে না? হ্যাঁ, যেমন শীতের সময় কুয়াশা ঢেকে যায় বাচ্চাটা তুলে নিলে হতো তো। সেইভাবে। কাকিমা অনেক দূরে, বাচ্চাটা তো ঠান্ডা লেগে যাবে। খেয়াল করা হলো না তো। ছোট বাচ্চা, আমি তো কিন্তু ছোট বাচ্চা তো ঠান্ডা লাগলে ছুটে ঘরে পৌঁছে যাবে, ওরা ছাড়া রায়পুরের তো। সেই এই তো এইসব ঘরে বা আমাদের দিকে আমি চলে কাকিমার আসবে। বললাম যে বৃষ্টি আসলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তাহলে মা ও ছাড়া আছে তো, দৌড়ে পালাবে, থাকবে না। চুপ করে আছে, দেখো। ওই এখন গরমটা নেবে তো, সারাদিন যা গরম হয়েছে না, বৃষ্টির জলে ঠান্ডা শরীরটা করবে না। সেই বাচ্চাটা সে একদিন ভিডিও করতে হ্যাঁ। আসছিলাম, বলছিল না কালকে হয়েছে। সেই বৃষ্টি বাচ্চাটা। অলরেডি শুরুই হয়ে গেল। হ্যাঁ, গরুগুলো ওরা তাড়াতাড়ি তুলে নিচ্ছে, মনে জল লাগবে। পরিষ্কার জলে বৃষ্টির ফোঁটা পড়লে একটা অসাধারণ দেখতে লাগে কিন্তু, তাই না? কি সুন্দর দেখাচ্ছে না, বৃষ্টিটাও জোরে হচ্ছে। সেই ছেলেটা ওই ধান্দে ধান্দে ওই উঠলো সবে, পুরো আচ্ছা। ধানের ভিতরে এলো। ওই বাড়ির ছেলে।